সমাপ্তির খাতায় যখন শেষ লাইন টানি, দেখি শব্দেরা পিছিয়ে যায়। কালি নিজেই ভুলে যায় তার জন্ম। সময় আমার কবজি ঘুরিয়ে দেয় অদৃশ্য এক পুনর্জন্মের গহ্বরের দিকে। আমি বুঝি, একটা গল্প শেষ করতে চাইলে 4টা যুগ জেগে ওঠে আমার ভিতরেই। আমি প্রথম দেখেছিলাম আলো কত নরম হতে পারে, এমনকি যন্ত্রণাকেও জন্ম দিতে পারে পরম পবিত্রতার ভিতর থেকে। আমার প্রথম গল্প ছিল এক নিঃশব্দ আলোর পায়ের শব্দ, কিন্তু যতই শেষ লাইন টানি, আলো ফিরে যেত তার উৎসের খোঁজে। আমি ফিরে যেতাম আমার ভুলে যাওয়া জন্মে। সেই যুগ আমাকে শিখিয়েছিল, সমাপ্তি মানেই আবার শুরু হওয়ার প্রথম অশ্রুবিন্দু। ত্রেতায় এসে শব্দগুলো ভারী হয়ে যেত, যেন প্রতি অক্ষরের পিঠে এক একটি শোকগ্রস্ত সৈনিকের দগদগে স্মৃতি। আমি লিখতাম ধর্মের আগুন, আমি লিখতাম অধর্মের ছায়া, মানুষের অদৃশ্য ক্ষতচিহ্ন। শেষ লাইন টানতে গেলেই যুদ্ধের গন্ধ উঠত বুকের ভেতর থেকে, যেন সমাপ্তি আরেক যুদ্ধের জন্মপত্র। ত্রেতা আমাকে শিখিয়েছিল, যে গল্প রক্ত দেখেছে সে পুরোপুরি শেষ না। দাপর যুগে আমি লিখতে বসলাম মানুষের দ্বিধা, ভালো মন্দের সূক্ষ্ম রেখাগুলো, কৃষ্ণের বংশীর সুরে। আমি জেনেছিলাম জীবনের সত্য, সমাপ্তি বলে কিছু নেই, বরং প্রতিটি প্রশ্নই নতুন জন্মের দ্বার। সেই যুগে কালি উল্টো দিকে বয়ে যেত, যেন অতীত থেকেই ভবিষ্যৎ টেনে নিচ্ছে আমার প্রতিটি অসমাপ্ত বাক্য। আমি লিখতেই থাকতাম, আর গল্প নিজেই নিজের ভাঁজ খুলে হাজারো অর্থে জন্ম নিত। এই কলিযুগে কাগজ নরম নয়, সময় নরম নয়, মানুষ তো আরো কঠিন। আমার গল্প এখন নগরীর আলোর শব্দে জন্মায়, আবার আলোতেই হারিয়ে যায়। শেষ লাইন তুলতেই দেখি কলমের মাথা শুকিয়ে যায়, সময় উল্টো দিকে হেঁটে যায়। আমি নিজেই ভেঙে পড়ি আমার বহুজনমের অর্ধলিখিত বাক্যে। এই যুগে বুঝেছি, সমাপ্তি নেই, কেবল গল্পেরা নিজেদের। 4টি যুগে 4 রূপে বারবার জন্মায়, বারবার মরে, আবার ফিরে এসে আমার হাত চেনে। আমি ধ্বংস করি, আমি আবার সৃষ্টি করি। আমি ভগবান নাকি আমি শয়তান?